লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রুদ্দুহু ইলা রাসূল ওয়া ইলাল্লাহি ওয়া রাসূল ওয়ালাউ রুদ্দুহু, যদি তারা ফেরত দিত যাদের কাছে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম। হ্যাঁ, তাহলে বোঝা গেছে যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে কোনো জিনিস পাইলেই প্রসার করে বাড়াবাড়ি না করতে, ধৈর্যের সাথে দেখতে যে এটা কোন দিকে যাচ্ছে, মূল উদ্দেশ্য কি। কখনো কখনো একটা মানুষের স্লিপ অফ টাংও হতে পারে, একটা মানুষের বুঝারও সামান্য ভুল হতে পারে। আমি তার এত বছরের কোনো একটা কাজকে 1 মিনিটে নিমিষে উড়িয়ে দেওয়ার মতো যে কাজগুলি আমাদের অনেকের মধ্যে দেখা যায়, এটা কিন্তু খুব ভালো কাজ নয়। একজন মানুষের শত কাজ আছে ভালো, 2-1টা ভুল হতে পারে না, এটা কিন্তু হতে পারে না, ভয়। কারণ ব্যক্তি মাত্রই ভুল করে। যখন আপনি দেখবেন যে তার উজহাজ সহি, তার মানহাজ সহি, শুদ্ধ, তিনি হয়তো ভুল করেছেন 2-1টা, তখন আপনি তার বিরুদ্ধে লেগে যাবেন না, অপেক্ষা করবেন। আলেমরা কথা বলবে, আপনার দায়িত্ব হবে আলেমরা যখন বলবে তখন তাকে কোনো কিছু নসিহত করবে, কথা বলবে, তখন আপনি সেটাকে শেয়ার করবেন অথবা সেটার অনুসারে ব্যাখ্যা করবেন। কিন্তু আগ বাড়িয়ে নিজে একটু কিছু বলা দরকার মনে করে নিজেকে জাহির করা বা প্রচার করার যে টেন্ডেন্সি মানুষের ভিতরে কাজ করে অনেকের দেখা যায়, এটা কিন্তু খুব খারাপ কাজ। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন একজন মানুষ বেদাতের সাথে লিপ্ত নয়, পরিপূর্ণ বেদাতি নয়, বা বেদাতের প্রতি আহ্বান জানাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এইভাবে কাউকে আক্রমণ করে কথা বলা কখনো ঠিক নয়। মৌলিকভাবে নিয়ম হচ্ছে এটা, যে বেদাতি হলে তাকে বলতে হবে, সাবধান করতে, তার ব্যাপারে মানুষকে সাবধান করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা হচ্ছে সালফে সালেহীন নীতি। কিন্তু বেদাতি নয়, একজন ভালো মানুষ বা তার কত ভুল হচ্ছে অথবা বুঝতে ভুল হয়েছে, তাকে কেউ এই জিনিসটা ধরে দেওয়া দরকার। এইটা না করে ভুল হয়েছে কেন তার সঙ্গে সঙ্গে তাকে এসকাত করে দিব, ফেলে দিব, তার সাথে আর সম্পর্ক রাখবো না, তার বিরুদ্ধে লেগে যাব। আপনি কয়জনের বিরুদ্ধে লাগছেন? আপনি কাজের বিরুদ্ধে লাগছেন জানেন? আপনার যারা বন্ধু আছে ওরাই শুধু পাচ্ছে আপনার এই কথাটা। এই 5,000 লোককে, আর ওর হয়তো বন্ধু বান্ধব আছে কয়েক লক্ষ, আপনি নিজে ক্ষতিগ্রস্ত করেছেন। তার যে কয়েক লক্ষ বা কয়েক কোটি মানুষ, তাদেরকে আপনি কিছুই করতে পারেননি, নিজে দাওয়াত থেকে দূরে সরে গেছেন এবং একটা বিপদে ফেলছেন নিজেকে। বরং আপনার উচিত হবে অপেক্ষা করা। এই যে মানুষটির এতগুলি ফ্যান আছে, এতগুলি মানুষ আছে, সে যদি কোনো বেদাত দিকে আহ্বান না করে, ভুল করেছে আপনি বুঝতে পারছেন, তখন তাকে আপনি যে কোনোভাবে ভিন্নভাবে যে কোনো পদ্ধতিতে তাকে যদি আনতে পারেন, ভিন্ন কোনো পদ্ধতি তাকে সঠিক পথে আনতে পারেন, এর চেয়ে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত হবে না। এই জন্য এর মধ্যে যতক্ষণ পর্যন্ত আলেমরা মুখ না খুলবে, সাধারণ তালেবে আলেমরা যারা এখনও ছাত্র রয়ে গেছে, আমরা সাধারণভাবে এভাবে কথা না বলি, বরং আমরা যেন চেষ্টা করি এভাবে যারা আছে বড় বড় আলেমরা আলহামদুলিল্লাহ রয়েছে, এখনও জীবিত আছে। শেখ সালেহ ফৌজান আছেন, শেখ মদিনার বড় বড় আলেমরা রয়েছেন, আমাদের শেখ রহাইলি রয়েছেন, যে তিনি যেভাবে শেখ সুলাইমান সেলিমুল্লাহ রহাইলি, ওনারা যেভাবে বিভিন্ন জায়গাতে তারা মত দিচ্ছেন, আলোচনা করছেন, তাদের মতাদর্শের ভিত্তি, তাদের কথার ভিত্তিতে হ্যাঁ আমরা কথা বলতে পারবো। নিজেরা আগ বাড়িয়ে, নিজেরা কাউকে ভিন্নভাবে ভাগ করে আলোচনা করে কাউকে ব্যবচ্ছেদ করে দেয়া, কাউকে বাদ দিয়ে দেয়া, এইটাতে যেন আমরা কখনো অগ্রসর না হই। অনেকেই আমি দেখছি তারা এবারে চুপ থাকতে পারে না, কথা পাইলেই তারা সাথে সাথে আরেকজনকে ট্রান্সফার গালিগালাজ শুরু হয়ে যায়। এটা কিন্তু বড় ভালো কাজ নয়। অপেক্ষা করবেন, দেখবেন লোকটার আসল অবস্থা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, যদি সে তার উইজা খারাপ হয়, একসময় প্রকাশ হবেই। সে যদি খারাপভাবে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে করে থাকে, ও চিরেই প্রকাশ হয়ে যাবে যে আসলে কি চাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাউলি, আপনি তাদের কথার ভাষায় বুঝতে পারবেন কথা কোন দিকে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন তাদেরকে তারা কোন দিকে যাচ্ছে। আল্লাহু ইয়ালামু ইসরারহুম, গোপন জিনিস আল্লাহ জানেন, কিন্তু আপনি বোঝার জন্য দায়িত্ব হচ্ছে কথা কোন দিকে যাচ্ছে। সুতরাং 2-1 বারেই মানুষকে আক্রমণ না করে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখুন তার দ্বারা উপকার বেশি হয়েছে না ক্ষতি বেশি হচ্ছে। দিনের উপকার যদি বেশি হয়, সেখানে আপনার জন্য উচিত হবে দিনের উপকার যেটা বেশি হয় সেটা করা। সামান্য কারণে আপনি মানুষকে আক্রমণ করে দিন থেকে নিজেও দূরে সরে যাবেন না, আর অন্যদেরকেও দিন থেকে দূরে সরিয়ে দিবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।